আরেকবার কথাটা বলো। আমি বলতে বলতে চাচ্ছি সময় তো লিমিটেড, কমাই দিচ্ছে আমাদের। এখন হচ্ছে হুম। বায়োলজির ক্ষেত্রে এক্সট্রা রাইটার পড়তে পারতেছি না। এখন এটা কোনো ইস্যু হবে মানে, নাকি রিস্ক এটা? করতে পারলে তো ভালোই হইতো। এখন মিনিমাম এক্সট্রা রাইটার যা লাগে ওটা কুইক রেকেপের ভিডিওতে দেখতে পারো যে মিনিমাম এগুলো লাগবে। কিছু জিনিস আছে মানে তোমার পরীক্ষা আসলে কম। আমি একটা ভিডিও বানাবো, অলরেডি থাম্বনেল রেডি করা আছে। যে তোমার চান্স পাওয়া কোনো সময় কোয়েশ্চেন কেমন হয়েছে ওইটার উপর ডিপেন্ড করে না। আমার কথার কন্টিনিউশন এটাই ছিল, অনেকে ইন্টারাপ্ট করার কারণে আমি অন্য কথায় চলে গেলাম। তুমি চান্স পাবা কি পাবা না এইটা কোনোদিন ডিপেন্ড করে না, লিখে রাখি। এটা কোনোদিন ডিপেন্ড করে না প্রশ্নের উপর। তোমার চান্স ডিপেন্ড করে না প্রশ্নের উপর। তাহলে ভাই কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে সেই সব প্রশ্নের উপর যেসব প্রশ্ন উত্তর তোমার পারা উচিত ছিল। তোমার কোয়েশ্চেন, তোমার চান্স পাওয়া কোনো সময় ডিপেন্ড করবে না কোয়েশ্চেন কতটা কঠিন হয়েছে না কতটা সহজ হয়েছে। তোমার চান্স পাওয়া ডিপেন্ড করবে তোমার আশেপাশে যেসব বন্ধু, তোমার সিট তো আর কমাই দিচ্ছে না। সিট ধরে নিলাম যে 5380 সেটা থাকার কথা, এটাই ধরে নিলাম যে আছে, যদি না কমে। এখন এই সিট তো আর তোমার কেউ নিয়ে নিচ্ছে না। তোমাকে একটা স্টেট দেই, মানে প্রিভিয়াস ইয়ারলি 2018 সালে যখন এডমিশন টেস্ট হইলো তখন প্রশ্ন অনেক কঠিন করছে, অনেক কঠিন মানে অনেক কঠিন। ওই বছর মেডিকেলে কাট মার্কস চলে আসলো 78, আর ডিএমসির কাট মার্কস চলে আসলো মেবি 73 না 75, জানি 73। তারপরে 2021 সাল, এই বছরে মেডিকেল প্রশ্ন অনেক সহজ হয়েছে। অনেক সহজ হয়েছে মানে 24 সালের আগ পর্যন্ত বলা হয়তো যে 21 সালের মতো সহজ প্রশ্ন আর মেডিকেল ইতিহাসে হয় নাই। ওই বছর মেডিকেলের কাট মার্কস হয়ে গেল 72.75, আর ডিএমসির কাট মার্কস হচ্ছে 84.something। 2022 সালে তখন আবার প্রশ্ন হঠাৎ করে বায়োলজিতে একটা ঝামেলা করে দিল। বায়োলজির প্রশ্ন এমন কঠিন করলো, মানে ওই যে বলে না অ্যানালিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হিসাবের কঠিন প্রশ্ন, এই কঠিন টাইপের প্রশ্নগুলো যদি দেখতে চাও তাহলে 2022 সালের বায়োলজি, 2023 সাল মানে আমার সেশনের বোটানি প্রশ্ন এগুলো দেখবা, আর 2018 সালের কেমিস্ট্রি প্রশ্ন দেখবা, আর 2024 সালের ফিজিক্স ডেন্টাল প্রশ্ন দেখবা। এই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা যে কঠিন প্রশ্ন হলে কিভাবে করতে পারে, এই আর কি। 2022-এ ছিল সেটা কত, 68 না 66, 66। এখানে চলে গেছিল 79-তে আনুমানিক। 23-এ সেটা আসছিল 68 আর 82.5, 82, 82। 24 সালে আবার প্রশ্ন সহজ হয়ে গেল, 73.75 আর 84.75 বা 5, এরকম কিছু একটা, এরকমই। তো এই যে তোমার ভাইয়া। প্রশ্ন যখন কোন, ওয়েট আমার কথা ইন্টারপ্ট করো না। প্রশ্ন যখন কঠিন হয় তখন কাটমার্কসও কমে যায়, প্রশ্ন যখন সহজ হয় তখন কাটমার্কসও বেড়ে যায়। তোমার চান্স আসলে ডিপেন্ড করে তুমি যেসব পারতেছো, মানে তোমার যেটা পারা উচিত। পারা উচিত কি, ধর আমি লাস্ট বছর এবং লাস্ট 2 বছরের ডাটাটা তোমার সাথে শেয়ার করি। 2023 সালে অলরেডি তো বললাম যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে আসছে 56টা প্রশ্ন। এই 56টা পারা উচিত নাকি উচিত না, মানে এইগুলা তো তোমার পারতেই হবে তাই না? মিনিমাম কয়েকবার রিভিশন তোমাকে দিতে হবে। এই 56টা গেল। তারপরে জিকের মধ্যে আসছিল 5টা প্রশ্ন মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে। মানে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক মানে কি, প্রিভিয়াস ইয়ারলি যা আসছে তা গেল। ইংলিশের ক্ষেত্রে 15টা আসছে মাস্টার বই থেকে। মাস্টার বই আরো কোচিং এর বিভিন্ন বই থেকে আনুমানিক 13-14টার মতো কমন পড়ছিল। তো সব মিলায় কত মার্ক হইলো, 56, 5 কত হয় 61, আর 15 হয় 76। ভাই 76 পাইলে শুধু চান্স না, ভালো মানে বিভাগীয় মেডিকেল গুলোতে চান্স পাওয়া যায়। 76 পাইলে বিভাগীয় মেডিকেলে চান্স পাওয়া যায়। বাকি 24টা যদি একটাও না পারো, ধরো তুমি এমন কুফার কুফা যে বাকি যা কিছু আছে 24টা প্রশ্ন দাগাইছো, 24টাই ভুল হয়েছে, এমন কুফাও যদি তুমি হয়ে থাকো, তাও তোমার কাটা যায় কত মার্ক, কাটা যায় 6 মার্ক কাটা যায় নেগেটিভে। 76 থেকে 6 গেলেও থাকে 70। মানুষ কত পাইছে, 68 পাইছে। মানে মানুষ কিন্তু তার যেটা মিনিমাম পারা উচিত এই মিনিমাম লেভেলটুকু পারে না। 2024 সালের কথা তুমি চিন্তা করো ফিজিক্সের ক্ষেত্রে।
এই বছর ফিজিক্স না, সরি, 24-এর মেডিকেলের কথা বলতেছি, আসছিল 61টা প্রশ্ন মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে। জিকে আর ইংলিশ মিলে আরো 15টা প্রশ্ন ছিল। না, এটা বেশি বলে ফেললাম। জিকে তে আনুমানিক 3-4টা ছিল, আর ইংলিশে আনুমানিক 14-15টা ছিল। তাহলে সব মিলে কত হইলো? কত, ঠিকই তো বলছি। আরো বেশি বলা উচিত, 78টার মতো ছিল। যা মানুষের পারা উচিত, মানে মিনিমাম তো এগুলো পারা উচিত, তাই না? যা তোমার প্রিভিয়াসলি আসছে, অনুশীলনীতে আছে, বলতেছি বারবার যে এটা হচ্ছে পড়ে যেতে হবে, এখান থেকে একটা ভুল করা যাবে না। তাও যদি ওটা ভুল করো তাহলে কেমনি কি? তাহলে এইটা তোমার ভুল করা যাবে না কোনো ভাবেই। তাও মানুষ কত পাইছে? 73.75। ধরে নিলাম তুমি এমন কুফার কুফা যে বাকি 22টা প্রশ্নের 22টাই ভুল হয়েছে, তো কত মার্ক কাটা যায় তোমার? এখান থেকে 5 মার্ক কাটা যায়। 78 থেকে 5 মার্ক কাটা গেলে 73। দেখো তোমার মিনিমাম স্টুডেন্ট পারছে কত, 73.75। মানে মানুষ কিন্তু মিনিমাম যেটা পারা উচিত ওইটাই পারে, অথবা এর চেয়েও কম পায়। এগুলার স্টেট এক্স্যাক্টলি তো আমার এত বছর আগে তা মানে একদম ইকুয়ালি বলতে পারবে না, এগুলা দিচ্ছি না, বাট প্রত্যেকটার স্টেটই হচ্ছে মিনিমাম যেটা পারা উচিত ওইটা পারতে পারলেই তোমার চান্স হয়ে যাবে। আই গেস তোমার এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে মিনিমাম কি পারা উচিত। মিনিমাম কি পারা উচিত সেটা পরে সামারি করবো। আমি তোমাদের কোয়েশ্চেন নিব দুই তো হাজার ভাইয়া, আঠারোতে হ্যাঁ।